রাত 1টার দিকে ধ্রুবকে বলতেছি যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি আমরা। তো ধ্রুব বলতেছে কোথায় যাবো? আমি বললাম যে গুলশানের দিকে যাই, ওখানে একটু ঘুরেও আসা হবে, চা খাওয়া হবে। সো আমরা এইভাবে বের হয়ে গেলাম, রাতে 1:30 বাজে তখন। তো যেতে যেতে ধ্রুব বলতেছিল যে এখানে যাই, গাড়ি থেকে নামার দরকার নেই, ফাইহার সাথে তুমি বসে থেকো। আর হচ্ছে গিয়ে সামনে থেকে একটু গ্যাস নিতে হবে, যেহেতু গাড়ির মধ্যে বসে থাকলে এসি ছেড়ে রাখতে হবে। সো গ্যাস নিতে হবে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেই, চলো। তো আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, যেহেতু ঘুরতেই বের হয়েছে, সো কোনো তাড়াহুড়া ছিল না, কোনো কিছুই ছিল না। তো আমরা যাচ্ছিলাম 12 নম্বর গ্যাস পাম্পে। তো রাত 1:30-2টার দিকেও দেখি যে ভালোই সিরিয়াল ছিল। গ্যাস পাম্পে মোটামুটি ভালোই সিরিয়াল থাকে সবসময়। এটা খুবই বিরক্তিকর, মানে যখনই যাই তখনই সিরিয়াল, আর মাঝখানে তো অনেক টাইম গ্যাস দেয়ও না। তো যাই হোক, পরে ওর বাবা হচ্ছে গিয়ে গ্যাস নামার পরে ফাইহা হচ্ছে সবসময় ড্রাইভিং সিটে চলে যায়। ওখানে গিয়ে সে হচ্ছে স্টিয়ারিং ঘোরাঘুরি করে। তারপর গ্যাস স্টেশনে শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে গুলশানে। ওইখানে নামলাম, নামার পর হচ্ছে গিয়ে দেখলাম যে অনেক লোকজন ছিল, মানে গায়ে হলুদ থেকে মনে হয় আসছে, গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে আসছে, কারণ সেম সেম পাঞ্জাবি ছিল। প্রায় আমরা ওখানে গেলে প্রায় এই ধরনের মানুষ দেখি, যারা কোনো গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে ওইখানে যায়, কারণ সেম পাঞ্জাবি দেখলেই কিন্তু বোঝা যায়। তো এখানে যাওয়ার পর আসলে আমার মুড সুইং করলো। আমার মনে হলো যে না, আমি হচ্ছে কি চা খাবো না, ফুচকা খাবো, কারণ ওইখানে ফুচকার দোকান আছে, ওই ফুচকাগুলো খুবই মজা। তা আমি ধ্রুবকে বলতেছি যে আমি এইখান থেকে চলো ফুচকার ওইখানে, মানে চা হচ্ছে এক সাইডে, ফুচকা হচ্ছে আরেক সাইডে। তো আমরা আবার গাড়ি নিয়ে ধ্রুব বলতেছি যে সামনে কি পার্কিং পাবো? আমি বলছি হ্যাঁ পাবা। পরে আমরা হচ্ছে ফুচকার ওইদিকে আঁকাইতেছিলাম। আর ধ্রুব তো সবসময় বলবো যে এই জায়গায় এত গাড়ি, এত মানুষ, যেই বাড়ি আসি, যেই কয়টাই আসি, সবসময় অনেক মানুষ থাকে, গাড়ি ঘোড়ার তো কোনো অভাব নেই এরকম। তো তারপর হচ্ছে গিয়ে ফুচকার ওইখানে গিয়ে আমরা বসলাম, অর্ডার দিয়ে বসে আসছি গাড়িতে। আর ফাইহা দেখেন স্টিয়ারিং এমন জোরে জোরে ঘোরাইতেছে, আর ধ্রুব বলতেছে আমার মেয়ে বড় হলে এইভাবেই গাড়ি চালাবে, সবাই ওর দিকে তাকায় থাকবে, দেখবে যে কে গেল, পরে দেখবে যে একটা মেয়ে চালাইতেছে এভাবে গাড়ি, মানে এই ধরনের কথাবার্তা বলতেছিল। গল্প করতেছি আর ফুচকা আসার নাম নেই। এর মধ্যে আমি 2বার যে বলেছি যে ভাই আমার ফুচকা কই, এত দেরি করতেছেন কেন? তারপরে দিয়ে গেছে আমার ফুচকা। এই ছেলেটা জানে যে আমি নর্মাল টক আর মিষ্টি টক একসাথেই নেই, সো আমাকে একসাথেই 2টা দিয়ে গেছে, বলা লাগে নেই। পরে হচ্ছে গাড়িতে বসে আমরা ফুচকা খাচ্ছিলাম, যেহেতু বাইরে প্রচুর গরম ছিল, সো আমরা গাড়ি থেকে আর নামি নাই। ধ্রুব বলতেছে তুমি 1 প্লেট ফুচকা খাইতে আমার 300 টাকার গ্যাস শেষ করে ফেললাম, মানে গাড়িতে যতক্ষণ বসেছিলাম পুরাই ছিল, আর আমি তো অনেক আস্তে আস্তে খাইছি এই কারণে। তো এরপর তো আমরা বাসে চলে গেলাম, অনেক রাত হয়ে গেছিলো। আর তারপরের দিন দেখেন ফাইহা মাশাল্লাহ কত বড় হয়ে যাচ্ছে, মানে সে তার নানুর বাসা থেকে তার বাসে যাওয়ার সময় পুরো টাইম সে একা তার বাবার পাশের সিটে বসেছিল, আমাকে পিছনে পাঠাই দিছে। মানে ধ্রুবরই এটা চালাকি, ধ্রুবই বলতেছিল যে তুমি পিছনে যাও, ফাইহা বসুক। আমি সে পারবে না, সমস্যা নয় বসুকও, বাট সে কিন্তু পারছে, সে তার বাবার পাশের সিটে বসে একা পুরো বাসা পর্যন্ত গেছে। আমি তো জাস্ট অবাক। যদিও ধ্রুব এক হাত দিয়ে ফাইহাকে ধরে রাখতেছিল। তো এইভাবে চালাতে চালাতে আর কি আমরা চলে গেলাম বাসায়। তো ধ্রুব বলতেছে আমার আর কাউকে লাগবে না, এখন আমি আমার মেয়েকে নিয়ে একা ঘুরতে পারবো। আমি আমারও ভালো হয়েছে, এখন আমিও গাড়ি চালাতে পারবো, যেহেতু ফাইহা পাশের সিটে বসে শিখে গেছে। ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।